ইশতিয়াক, মসলার দাম কেমন দেখছেন এবং পর্যাপ্ত পরিমাণে বাজারে পাওয়া যাচ্ছে কিনা জানাবেন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি খাতুনগঞ্জে। তো এখানে আসলে আমরা যেটা দেখছি যে বাজারে কিন্তু আসলে মশলার যেই সরবরাহ সেটি কিন্তু আসলে পর্যাপ্ত রয়েছে এবং একই সাথে যে বিক্রেতারা রয়েছেন তারা যেটি বলছেন যে মশলার যে সরবরাহ চেইন সেটি কিন্তু আসলে স্বাভাবিক থাকায় মশলার মূল্য কিন্তু বিগত সময়গুলোর তুলনায় কিছুটা কম অর্থাৎ নিম্নমুখী। সেই ক্ষেত্রে তারা যেটি বলছেন যে চাহিদার সাথে কিন্তু যে যোগানের সামঞ্জস্য থাকার কারণে কিন্তু যে সরবরাহ পর্যাপ্ত, যার কারণে কিন্তু যে মূল্য সেটি কিন্তু আসলে অনেকটা কমতির দিকে। সেই ক্ষেত্রে বিগত সময়গুলোর তুলনায় কিন্তু যে মরিচ সেটির দাম কিন্তু অনেকটাই কম। অন্যদিকে যদি বলি এলাচ সেটির দাম আসলে কম বলে আসলে যে পাইকারি বিক্রেতারা রয়েছেন তারা আমাদের জানিয়েছেন। এবং অন্যদিকে যে সামনে আসন্ন কোরবানকে সামনে রেখে কিন্তু খাতুনগঞ্জে যে সকল আমদানিকারকরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের যে মশলা জাতীয় পণ্য সেটির কিন্তু আসলে আমদানি এবং মজুদ পর্যাপ্ত রয়েছে বলে আমাদের জানাচ্ছে। কিন্তু ক্রেতাদের মনে আসলে শঙ্কা রয়েছে যে প্রতি বছরে আসলে যে মশলার মজুদ সেটি পর্যাপ্ত থাকলেও কিন্তু ঠিক কোরবানের বা ঈদুল আজহার আগেই কিন্তু যে মশলার যে মূল্য সেটি কিন্তু আসলে বৃদ্ধি পায়। এই ক্ষেত্রে যে ক্রেতারা রয়েছেন তারা যেটি জানাচ্ছেন, তারা যেটি বলছেন যে মশলার বাজারে যে মনিটরিং ব্যবস্থা সেটি কিন্তু আবার জোরদার করতে হবে। অর্থাৎ মশলার বাজার যদি মনিটরিং যদি তৎপর থাকে সেই ক্ষেত্রে কিন্তু যে মশলার বাজারে যে অস্থিরতা সেটি কিন্তু আর আসন্ন কোরবানের আগে কিন্তু আর সেই অস্থিরতা হচ্ছে না বলে বিক্রেতারা মনে করছেন। তো চট্টগ্রামে আর খাতুনগঞ্জ থেকে আমার কাছে এই মুহূর্তে এই ছিল মশলা বাজারের সর্বশেষ সংবাদ।